আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার রবি প্রিপেড সিম থেকে রবি পোস্টপেড সিমে কিভাবে ট্রান্সফার করে আসবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে দেখিয়ে দেবো। সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনার রবি প্রিপেড সিম থেকে কিন্তু পোস্টপেড সিমে কিন্তু আসতে পারবেন। তো আপনার রবি পোস্টপেড সিমের যে সুবিধাগুলি পাবেন আপনার রবি প্রিপেড সিমে কিন্তু আপনি সুবিধাগুলি পাবেন না। তো আপনার রবি প্রিপেড সিমে কিন্তু টাকা রিচার্জ করতে হয়। তো আপনার রিচার্জের কিন্তু মেয়াদ থাকে, নির্দিষ্ট মেয়াদ থাকে, কিন্তু পোস্টপেড সিমে কোনো টাকার নির্দিষ্ট কোনো মেয়াদ থাকে না। তো আনলিমিটেড মেয়াদ পাবেন। আর এখানে আপনি প্রতি 1 সেকেন্ড কথা বললে আপনার 1 সেকেন্ড চার্জ কাটা হবে 1 পয়সা। আর আপনি 90 মিনিটে আপনি প্রতি মিনিট কথা বলতে পারবেন যে কোনো অপারেটরে। তো আপনি সব দিক থেকে আপনি রবি পোস্টপেড সিমে কিন্তু আপনি সুবিধা পাবেন। তো কিভাবে আপনার রবি প্রিপেড সিম থেকে পোস্টপেড সিমে এটা ট্রান্সফার করে আনবেন তো সেটা এখন থেকে দিচ্ছি। তো এর জন্য প্রথমে আপনার ফোনে থাকা রবি সফটওয়্যারটি ওপেন করে নেবেন। তো আপনার ফোনে রবি সফটওয়্যারটি ওপেন করার পর এখানে আপনার রবি সিম নাম্বার দিয়ে অবশ্যই লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর এখানে ডান পাশে উপরে এখানে মেনুতে টাচ করে দিবেন। তো তারপর আপনি নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর এখানে আছে সিম সার্ভিস। তো আপনি এখানে নিচের দিকে আসলে এখানে আছে প্রিপেড টু পোস্টপেড। তো এইখানে আপনি টাচ করে দিবেন। তো তারপর আপনার পোস্টপেড সিমের বিস্তারিত তথ্যগুলি আপনি এখানে দেখতে পারবেন। তো আপনি যে সুবিধাগুলি পাবেন তো দেখতে পাচ্ছেন 90 পয়সা মিনিট, তো দেখতে পাচ্ছেন 1 সেকেন্ড পাস, 25 পয়সা SMS, আনলিমিটেড ভ্যালিডিটি, তো দেখতে পাচ্ছেন আনলিমিটেড টাকার মেয়াদ থাকবে। তো তারপর এখানে নিচে আছে মাইগ্রেট, তো এখানে আপনি টাচ করে দিবেন। তো এখানে আপনার সিম নাম্বারটি দেখতে পারবেন। তো এখানে আপনার প্রিপেড থেকে পোস্টপেড সিমে ট্রান্সফার হয়ে আসার জন্য আপনার অবশ্যই কিন্তু এখানে আপনার 100 টাকা ব্যালেন্স থাকতে হবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট ব্যালেন্স 114 টাকা দেখাচ্ছে। তো আপনার কিন্তু 100 টাকা থাকতে হবে। তো তারপর এখানে নিচে আছে প্রসেস, তো এখানে আপনি টাচ করে দিবেন। তো তারপর আপনার রবি সিম কার্ডে একটি মেসেজ পাবেন। তো মেসেজের মাধ্যমে পাওয়া ওটিপি কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমার ওটিপি কোডটি আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে দিয়েছি। তো ওটিপি কোডটি বসিয়ে দিয়ে তারপর এখানে সাবমিটে টাচ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন মাইগ্রেট টু পোস্টপেড, তো দেখতে পাচ্ছেন অসাম। তো আমার সিমটি অলরেডি কিন্তু পোস্টপেড সিমে কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে বেগে চলে আসলাম। তো আমার এখানে দেখতে পাচ্ছেন 114 টাকা ব্যালেন্সে দেখাচ্ছে। তো এটা কিন্তু আপনার লিমিট। তো এই 114 টাকা এটা দিয়ে কিন্তু আপনি কিন্তু যে কোনো নাম্বারে কিন্তু আপনি কথা বলতে পারবেন। তো তারপর আপনার কিন্তু এখানে কিন্তু ফ্রিতে কিন্তু 100 মেসেজ আপনি পেয়ে যাবেন। আর আপনি আপনার রবি থেকে আপনার রবি কাস্টমার কেয়ারে ফ্রিতে কথা বলতে পারবেন। তো এর জন্য কিন্তু কোন ধরনের চার্জ কাটা হবে না। তো আপনি ফ্রিতে কথা বলতে পারবেন। আর রিচার্জ করার জন্য আপনার রিচার্জ করার ক্ষেত্রে প্রিপেডের জায়গায় আপনার পোস্টপেডটা সিলেক্ট করে দিতে হবে। তারপর কিন্তু আপনি রিচার্জ করতে পারবেন যদি আপনার ব্যালেন্সটা বা লিমিটটা শেষ হয়ে যায়। তো এভাবে আপনি সহজেই কিন্তু আপনি রবি প্রিপেড সিম থেকে কিন্তু ট্রান্সফার হয়ে কিন্তু আপনি রবি পোস্টপেড সিমে কিন্তু আসতে পারবেন। আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ভালো থাকুন। আল্লাহ হাফিজ।